বোলপুর শান্তিনিকেতনের বিশেষ দর্শনীয় স্থানের মধ্যে আরও একটি স্থান হলো সৃজনী শিল্পগ্রাম। আমরা এখন সেখানটাতেই চলে এসেছি। আর এখানে প্রবেশ মূল্য 20 টাকা। এখানে ঢোকার জন্য টিকিট কেটে ঢুকতে হয়। আজকে আমাদের কোনো রকম টিকিট কাটতে হয়নি, কারণ এখানে একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে পৌষ মেলা উপলক্ষে। এখানে কালকে থেকে পৌষ মেলা শুরু হচ্ছে, তো তার আগের দিন আজকে। আর আজকে এখানে বিশেষ অনুষ্ঠান চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, তার জন্য এখানে কোনো রকম টিকিট কাটতে হচ্ছে না। এখানে 9টি রাজ্যের কালচার ও শিল্পকলাকে তুলে ধরা হয়েছে। আজ যেহেতু এখানে অনুষ্ঠান হচ্ছিল, তার জন্য আমরা কিছুই দেখতে পারিনি। আর এই অনুষ্ঠান হবে সেটাও তো আমরা জানতাম না। তো যাই হোক, আর ওই কারণেই আমাদের থেকে টিকিট নেয়নি বা টিকিট কাটতে হয়নি, কারণ আজকে সব বন্ধ রেখেছে এই অনুষ্ঠানের জন্য। তো আমরা 9টা রাজ্যের কোনো কিছুই দেখতে পারিনি। তবে খুব সুন্দর করে সাজিয়েছিল এই জায়গাটা। এটা অ্যাকচুয়ালি পার্কের মতনই, কিন্তু অনেকটা খুব সুন্দর, চারিদিকে মানে খোলামেলা, ভীষণ সুন্দর, আর অনেকটা বড় জায়গা নিয়ে এই সৃজনী শিল্পগ্রামটা খুব সুন্দর। মানে ভেতরে অনেক কিছু দেখার রয়েছে, কিন্তু আমরা সেগুলো তো দেখতে পারিনি, যেগুলো মানে 9টা রাজ্যের কালচার, শিল্পকলা, ওগুলো আমরা কিচ্ছু দেখতে পারিনি। বাকি আর সমস্ত কিছু আমরা দেখেছিলাম, আর আমরা যতটা দেখেছি তোমাদের সাথেও কিন্তু ততটা শেয়ার করেছি। আর জায়গাটাকে আজকে খুব সুন্দর করে সাজিয়েছিল, যেহেতু অনুষ্ঠান হচ্ছিল তার জন্য। আর কালকে থেকেই এখানে পৌষ মেলা শুরু হচ্ছে। আমরা তো একদিনের ট্যুরে এসেছি, তাই জন্য আমরা যেহেতু রাতে থাকছি না, তাই আর পৌষ মেলা দেখা হলো না। নেক্সট কখনো যদি আসি তখন আবার দেখব। রবি ঠাকুরের শান্তিনিকেতন সত্যি অপূর্ব সুন্দর। শিল্পকলার ছোঁয়া রয়েছে সব জায়গাতেই। খুব সুন্দর সাজানো গোছানো এই রবি ঠাকুরের স্মৃতি জড়ানো স্থানটি সত্যি ভীষণ সুন্দর। চারিদিকে শুধু শিল্পকলার ছোঁয়া, যেদিকেই তাকাবে সেদিকেই মন ভরে যাবে। আর আস্তে আস্তে কিন্তু বিকেল হয়ে গেছে, বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যার দিকে। সেই ভোরবেলা আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে, তখন অন্ধকার ছিল। আর সারাটা দিন শান্তিনিকেতন ঘুরে ঘুরে দেখলাম। আমরা তো একদিনের ট্যুরে এসেছি, তাই একদিনে যতটা পারলাম কভার করার চেষ্টা করলাম ঘুরে ঘুরে দেখার। আর তোমাদের সাথেও আমি যতটুকু দেখেছি তোমাদের সাথেও ততটুকু শেয়ার করতে পারলাম। তার মধ্যে দিয়েও অনেক কিছু বাকি রয়ে গেল, কারণ দেখার শেষ নেই। জানার যেমন শেষ নেই, দেখারও শেষ নেই। তো অনেক কিছু দেখতে পারলাম না। নেক্সট যদি কখনো আসি তো চেষ্টা করব সেগুলো দেখার জন্য। আর এই জায়গাগুলো আমার খানিকটা পার্কের মতন মনে হচ্ছে, তো বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে। আর এই কালচার যেগুলো আছে না 9টা রাজ্যের, সেই কালচারগুলো দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে। তোমরা যখন আসবে হাতে অনেকটা সময় নিয়ে আসবে। আমাদের তো তাড়াতাড়ি দেখা হয়ে গেল, কারণ সব কিছু আজকে মানে বন্ধ রয়েছে। আমরা তো সেমন কিছু দেখতেই পারলাম না, জাস্ট বাইরেরগুলোই দেখতে পারলাম। এত সুন্দর শিল্পকলা দিয়ে সাজানো শান্তিনিকেতন সত্যি ভীষণ ভালো লাগলো। আমি এই প্রথমবার আসলাম। তোমরা কারা কারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা আসোনি তারা অবশ্যই একবার এসো শান্তিনিকেতন, ভীষণ ভালো লাগবে তোমাদের। এত সুন্দর জায়গা, ভীষণ সুন্দর করে সাজানো শান্তিনিকেতন। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তবে অনেক কিছু দেখা বাকি রয়ে গেল, তবে আরও একবার আসার ইচ্ছাও রইল। দেখার তো কোনো শেষ নেই। তো যাই হোক, আর সন্ধ্যাও হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকেই যাব। অপূর্ব সুন্দর শিল্পকলা।
ঘর বানাইবো আমি, কি ঘর বানাইবো আমি, শুনলো মাঝার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে, ও বলে। ভীষণ সুন্দর লাগছিল। এখন বাড়ির দিকেই যেতে হবে, আর আমাদের যেতেও তো অনেকটা সময় লাগবে ট্রেনে করে। আমরা টোটোতে উঠে পড়েছি ওখান থেকে বেরিয়ে, আর এখন যাচ্ছি আমরা বোলপুর স্টেশনের দিকে। ওখান থেকেই আমরা আবার ট্রেনে উঠব, আর আমরা ব্যান্ডেল হয়ে যাব। তো আসার সময় যেরকম আমরা শিয়ালদা হয়ে এসছিলাম, আর যাওয়ার সময় আমরা মানে ফেরার সময় আমাদের আবার একটু মানে একটা ট্রেন বেশি নিতে হবে, কারণ এখান থেকে ব্যান্ডেল যাব, ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি থেকে সোদপুর, 3টে ট্রেন আর কি। আর আসার সময় 2টো ট্রেনেই হয়ে গেছিলো, সোদপুর থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে রামপুরহাট লোকাল ধরে আমরা বোলপুরে এসেছিলাম। তো আসার সময় আমাদের জার্নিংটা কম হয়েছিল, কিন্তু যাওয়ার সময় মানে ফেরার সময় আমাদের জার্নিংটা একটু বেশি হবে। তো যাই হোক, এই যে দেখো এখন প্ল্যাটফর্মে বসে আছি সবাই মিলে। বাচ্চা কাচ্চার সাথে থাকলে যেটা হয়, আনন্দ করতে করতে এখন বাড়ি ফিরবো। তো যাই হোক, এই বছরে একটা দিন সবাই মিলে ঘুরতে বের হই, ভীষণ ভালো লাগে, আর দারুণ এনজয় হয় সারাদিন ধরে সবাই মিলে ঘোরাঘুরি করে রাত্রে বাড়িতে যাই, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমরা কিন্তু অনেকক্ষণ আগে ট্রেনে উঠে পড়েছিলাম, আর আমাদের ট্রেন এখন বর্ধমানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে বর্ধমান থেকেও ছেড়ে দিল। ওই দেখি এখন আমরা চলে এসেছি ব্যান্ডেলে। ব্যান্ডেলে এসে বসে রয়েছি ট্রেনের জন্য। ব্যান্ডেল থেকে নৈহাটি যাব, নৈহাটি থেকে তারপরে তো সোদপুর। আমাদের জার্নি এখনও অনেকটা বাকি রয়েছে। তো এই সন্ধ্যাবেলা এখন সবাই মিলে ঘুগনি খাচ্ছি, আর এই ঘুগনিটা দারুণ বানিয়েছিল, আর ভীষণ, ব্যান্ডেলের ঘুগনি নাকি সত্যিই খুব ভালো বানায়। তো যাই হোক, এখান থেকে সবার জন্য ঘুগনি কিনে নিয়েছিলাম, আর সবাইকে আর কি আমি এনে দিচ্ছিলাম, সবাই খেয়েছিলাম ঘুগনি। আর ঘুগনিটা খুব সুন্দর বানিয়েছিল কাকুটা, ভীষণ সুন্দর হয়েছিল, টেস্টি ছিল খেতে, আর বেশ ভালো লাগছিল। আর ট্রেনের মধ্যে সেমন কিছু খাওয়া হয়নি, ওই শুধু ছোলা মাখা খেয়েছিলাম। আজকে সেমন খাওয়া দাওয়া দেখাতে পারিনি, ফোনটাতে বেশি চার্জও ছিল না, কারণ সারা দিন ভিডিও করেছি, ফটো তুলেছি, তো আর কত চার্জ থাকে। ট্রেনের মধ্যে একটুখানি চার্জে দিয়ে নিয়েছিলাম, তো তারপরে আবার এখন আবার একটুখানি ভিডিও করছি। যাই হোক, তো ট্রেনের মধ্যে ছোলা মাখা খেয়েছিলাম, আর এখন এই ঘুগনি কিনছি সবার জন্য, সবাই মিলে খাবো তাই জন্য। সেই ভোরবেলা 4টের সময় উঠেছি, চোখ মুখ আর ভালো থাকে বলো তো, তবু একটুখানি ভিডিও করে নিলাম, কারণ শেষ মুহূর্তে ভিডিও করব না তাই কি হয়। যাই হোক, এখন তো ফাঁকা গড়ের মাঠের ট্রেন, একদম হেলে দুলে বাড়ি যাচ্ছি, আর কোনো এনার্জি নেই। সেই ভোর 4টের সময় উঠেছি, আর কত এনার্জি থাকে বলো তো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা আর শুভরাত্রি, কারণ এখন বাজে ওই 11:15 মতন।